لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون قال رسول الله صلى الله عليه وسلم القرآن هو معجزة أو كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله शुक्रिया महान अल्लाह रब्बुल आलमीन আমাদেরকে পবিত্র শাবান মাসে জুমার নামাজ পড়ে ফরজ আদায় করার জন্য আল্লাহ তাআলা মসজিদে সমবেত করেছেন অপেক্ষায় রেখেছেন নামাজের কোরআন হাদিস থেকে কিছু প্রকার এবং শোনার সুযোগ তৌফিক দান করেছেন এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তারপর দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতে কারিমা এবং হাদিস উভয়কে সমন্বয় করে অল্প সময় করতে হবে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন জমিন এবং আসমান সৃষ্টি করেছেন এর মধ্যে জমিন নামক পৃথিবী নামক ভূখণ্ডে আল্লাহ তাআলা মানুষের বসবাস উপযোগী করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টি করার আগে মানুষ কোথায় থাকবে, মানুষ কোথায় বসবাস করবে, মানুষ কি খাবে, মানুষ কোন পরিবেশের সাথে তার এই মাটির দেহ খাপ খাবে, মানুষের চিন্তা চেতনা সব কিছু এই ভূখণ্ডের সাথে জড়িত থাকবে। আল্লাহ তাআলার আগে সেই ভূখণ্ডকে তৈরি করেছেন। যদিও মানব সৃষ্টির ইতিহাস আল্লাহ তাআলা মানুষ বানাবেন এই উলামায়ে কেরামের বিভিন্ন রকম মত রয়ে গেছে। কিংবা বলছেন আগে মানুষ সৃষ্টি হয়েছে এরপর পৃথিবী সৃষ্টি, আবার কেউ বলেছেন আগে পৃথিবী সৃষ্টি হয়েছে এরপরে মানুষ সৃষ্টি। দুটো কথাই যথার্থ, ব্যাখ্যা সাপেক্ষে আলোচনা। যারা বলতে চেয়েছেন আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করেছেন আগে এরপর জমিন, তাদের কথাও ঠিক যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন জমিনে পাঠাননি, জান্নাতে পাঠিয়েছেন। আল্লাহ সৃষ্টি করে জমিনে পাঠাননি, জান্নাতে পাঠিয়েছেন। তাদের বক্তব্য জমিন ছিল না বলে আল্লাহ তাআলা কি করেছেন, জান্নাতে পাঠিয়েছেন। এই জন্য মানুষ আগে পৃথিবী পড়ে।
আবার যারা বলেছেন জমিন আগে মানুষ পড়ে, তাদের কথাও সত্য যে আল্লাহ তাআলা বিভিন্ন জায়গার মাটি দিয়ে কি করেছেন, আদম আলাইহিস সালামকে বানিয়েছেন। এই যুক্তির নিরিখে মাটি ছিল বলেই, জমিন ছিল বলেই এই মাটি সংগ্রহ করেছেন। তাদের কথা দ্বারা এটা প্রতীয়মান যে পৃথিবী আগে মানুষ পড়ে। এটা একটি বিতর্কমূলক আলোচনা, আমার বিষয়বস্তু এটা নয়। আমার কথা হলো আল্লাহ তাআলা জমিন বানিয়েছেন মানুষের উপযোগী করে, মানুষ এখানে বসবাস করে। আর সাথে সাথে মানুষের চিন্তা চেতনা, মানুষের কথাবার্তা, মানুষের আচরণ, মানুষের সব কিছু আল্লাহ তাআলার হুকুম মোতাবেক। সে মানুষ সমুদ্রের তলদেশে বসবাস করুক, সে মানুষ সমুদ্রের উপরে বসবাস করুক, সে মানুষ জাহাজে চলে চলুক, এরোপ্লেনে চলুক, চাঁদের দেশে যান, যেখানে 24 ঘন্টা, যেখানে 12 ঘন্টা দিন, 12 ঘন্টা রাত, কোথাও 6 ঘন্টা দিন, বাকি সম্পূর্ণটা রাত, কোথাও রাত দিন নাই বললেই চলে। এই পৃথিবীর এই ভৌগোলিক পরিবর্তন, এর সাথে আল্লাহ তাআলার কোনো সম্পর্ক নেই। মানুষ যেখানে থাকুক, যে অবস্থায় থাকুক, ওই অবস্থাতেই আল্লাহ তাআলার আকাঙ্ক্ষা, আল্লাহ তাআলার ইচ্ছা হলো মানুষ আমার আদেশ, আমার হুকুমগুলো মানে। এই জন্যই আল্লাহ তাআলা নবীদেরকে পাঠিয়েছেন, অসংখ্য নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন। 1,24,000 বলেন, মাতান্তর 2,24,000। আমি গত জুমায় সম্ভবত মুআজিজা নিয়ে আলোচনা করেছিলাম, মেরাজ নিয়ে আলোচনা করেছিলাম। তার মধ্যে একটি বিষয়কে উপস্থাপন করার চেষ্টা করেছি, আর তা হলো মানবীয় ফিতরত অনুযায়ী মানুষের চাহিদা। আমাকে আল্লাহ তাআলা নাক দিয়েছেন শুনবার জন্য, জিহ্বা দিয়েছেন আস্বাদন করার জন্য, এরকম ব্রেন দিয়েছে চিন্তা করার জন্য। আমি পাগল নই, আমি সুস্থ। আমাকে হাঁটার জন্য পা দিয়েছেন, আমি ভালো মন্দ বাদ বিচার করতে পারি, কোনটা খারাপ, কোনটা ভালো, কোনটা মন্দ। আমি মন্দকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। আমার সামনে যদি কোনো একটা গর্ত থাকে, আমি স্বেচ্ছা সে গর্তে ঝাঁপ দিই না, পারলে আমি কী করি, এরকম টপকিয়ে পার হওয়ার চেষ্টা করি। আমার সামনে খাবার আসলে কোন খাবারটা ভালো, কোন খাবারটা বাসি, কোনটা নষ্ট, আমি সেটা খাই না, যেটা ভালো সেটা আমি খাই। সব কিছুই এর একটা তাকাদার একটা চাহিদা আছে। তা হলো নিশ্চয়ই এর পিছনে কেউ না কেউ আছে। এটা মানবীয় ফিতরতের চাহিদা, দাবি। আমার একজন খালেক, আমার পালনেওয়ালা, আমার একজন রব, আমার একজন সৃষ্টিকর্তা আছে, তাকে খুঁজে বের করা, তাকে খোঁজাটা এটা চাহিদা, দাবি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এরকম মুজিজার মাধ্যমে বিভিন্ন নবীকে সম্মানিত করেছেন। এরকম মুজিজার মাধ্যমে অদৃশ্য জগৎ, অলৌকিক জগৎ, গায়েবের খবরগুলোকে আল্লাহ তার আম্বিয়া কেরামের মাধ্যমে উম্মতকে, তার বান্দাদেরকে জানিয়ে দিয়েছেন, যাতে করে এই বান্দাদেরকে দুনিয়ার ভিতর শয়তানের অসদার কুমন্ত্রণা, দুনিয়ার চাকচিক্য, ইন্না যায়্যানা সামা দুনিয়া বিসিনাতিল কাওয়াকিব, আল্লাহ নিজেই বলেন দুনিয়ার আসমানকে আমি এরকম সুশোভিত করেছি। ইন্না যায়্যানা সামা দুনিয়া বিসিনাতিল কাওয়াকিব, অর্থাৎ দুনিয়া খেদাউন, দুনিয়া ধোঁকা। এই সব কিছু মানুষের কাছে থাকার পরও যাতে মানুষ এর সাথে আকৃষ্ট হবে, এর পরও যাতে এই মানুষগুলো
আমি আল্লাহকে পেতে তাদের যদি কোনো রকম বেগ পেতে না হয়, কোনো রকম সমস্যা না হয়, সহজভাবে যাতে আমি আল্লাহকে চিনতে পারি, এই জন্য আল্লাহ তাআলা গাইডলাইন সহকারে, কিতাব সহকারে নবীদেরকে পাঠিয়েছেন। সাথে আরও আল্লাহকে বোঝা, বড়জগৎকে বোঝা যাতে সহজ হয়, এই জন্য আল্লাহ তাআলা নবীদের দ্বারা এরকম মুজিজা সংঘটিত করেছেন। সুবহানাল্লাহ। যাতে অদৃশ্য জগৎ, এই পরজগৎকে বিশ্বাস করা বান্দার জন্য সহজ। আল্লাহ তাআলা বান্দাকে নিজের কাছে পেতে, বান্দাকে আল্লাহ তাআলা যা কিছু দিতে চেয়েছেন এগুলো বান্দা যাতে সহজভাবে পায়, বান্দার জন্য যে আযাব শাস্তির ব্যবস্থা রয়েছে সে থেকে বান্দা যাতে সহজভাবে বাঁচতে পারে, তার জন্য যে নাম-নেয়ামতের ব্যবস্থা রয়েছে এটা যাতে বান্দা সহজভাবে পায়, এই জিনিসগুলো বান্দার অধীনস্থ করে দিতে আল্লাহ এমন কোনো সাইন, এমন কোনো পথ অবলম্বন করতে আল্লাহ কুণ্ঠাবোধ করেন। এরপরেও যদি বান্দা না খুঁজে পায়, আল্লাহকে না পায়, এটা সম্পূর্ণ বান্দার ব্যর্থতা, সম্পূর্ণ বান্দার ব্যর্থতা। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু 120 বছর বেঁচে ছিলেন, কেউ বলেছেন 200 বছর বেঁচে ছিলেন। আল্লাহ রাসূলের জন্মেরও, নবুয়তের তো নয়, জন্মেরও প্রায় 40, কেউ বলেছে 50 বছর আগ থেকে সঠিক জিনিস, সঠিক ধর্ম তালাশি উনি বের হয়েছে। উনি আবুদের দেবদেবীকে দেখেছেন, খ্রিস্টানদের পূজা দেখেছেন, একের পর এক সন্ন্যাসীদের কাছে গিয়েছেন, কেউ তাকে বিক্রি করে দিয়েছে, যার কাছে গিয়েছে, যে ধর্মগুরুর কাছে গিয়েছে সেই বলেছে এটা ঠিক, এটা ঠিক। দীর্ঘদিন তার কাছে থাকার পর সেও বলেছে তুমি যে জিনিস সন্ধান করছো এটা আমার কাছে, অমুকের কাছে যাও, অমুকের কাছে গিয়েছে, তার একজনের তালাশে গিয়েছে, তার কাছে দীর্ঘদিন তার শিষ্যত্ব গ্রহণ করে এরকম তার ধর্ম বুঝবার চেষ্টা করেছেন, তার ধর্ম পালন করেছে। কোন এক সময় সেও বলেছে এটাও রং। এরকম ধর্ম করতে, তালাশ করতে 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 সঠিক জিনিস, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম চন্দ্র থেকে খোদা মনে করেছিলেন, পরে ভাবছেন না চন্দ্র খোদা নয়, সূর্যকে দেখে যেমন খোদা মনে করেছিলেন এটা খোদা, সূর্য যখন ডুবে গেলে ভাবছে এটাও খোদা নয়। অনুরূপ ভাবে এরকম সঠিক ধর্ম তালাশ করতে 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 সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভ করেছেন। এটা মানবীর ভেতরের চাহিদা, দাবি, সঠিক জিনিসকে তালাশ করে নেয়। তো আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমি মানুষকে সহজভাবে তার ধর্মকে, উপর জগতের কথা বোঝাবার জন্য আল্লাহ তাআলা গাইডলাইন শুরু কিতাব দিয়েছেন। যেমন দাউদ আলাইহিস সালামকে জবুর, ঈসা আলাইহিস সালামকে ইনজিল, মুসা আলাইহিস সালামকে তাওরীত, সর্বশেষ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা কোরআন দান করেছেন। সুবহানাল্লাহ। এমন একটি গ্রন্থ অন্যান্য সমস্ত গ্রন্থ পরিবর্তন হয়েছে, সংশোধন হয়েছে। এর কারণ ওই সমস্ত গ্রন্থগুলোকে হেফাজত করার দায়িত্ব আল্লাহ তাআলা নিজে নেন। যাদের উপর নাজিল করেছেন, যাদের উপর অবতীর্ণ করেছেন, যে সম্প্রদায়ের উপর অবতীর্ণ করেছেন, তাদের উপর দায়িত্ব ছিল এর হেফাজত করা, এর সংরক্ষণ করা। তারা এটা সংরক্ষণ করেনি, হেফাজত করেনি। তো তাওরাত পরিবর্তন হয়েছে, জবুর নাই, ইনজিল পরিবর্তন হয়েছে, তারা নিজের মতো করে মন করা করে সাজিয়ে নিয়েছে, যেখানে যেটা ভালো লাগেনি। জিনা করা হারাম, অপরাধ না,
নিজের মতো করে জিনা করা বৈধ, নিজের মতো করে তার সাজিয়ে নিয়েছে। কিন্তু কোরআনকে নিজের মতো করে সাজিয়ে নেবার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা এই কথাই বলে দিয়েছেন। আজকে আপনারা জানেন এক একটা ইঞ্জিলের সাথে আর একটা ইঞ্জিলের কোনো মিল নাই, একটা বাইবেলের সাথে আর একটা বাইবেলের কোনো মিল নাই, ওটা নাই, ওটার অস্তিত্বহীন হয়ে গেছে। তারা নিজের মতো করে বানিয়েছে। আজ ক্যাথলিক খ্রিস্টান, প্রোটেস্টান্ট খ্রিস্টান, এদের মধ্যে কোনো মিল নাই। আল্লাহ তাআলা কোরআনের ব্যাপারে বলে দিয়েছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন অবতীর্ণ করেছি, এর সংরক্ষণ, এর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ খোদ নিজে নিয়েছি। সুবহানাল্লাহ। কেমন পর্যন্ত এর হেফাজত আমি আল্লাহ নিজে করব। আল্লাহ কিভাবে করবেন এটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ কার দ্বারা করবেন এটা আল্লাহর ইচ্ছা। আজকে পৃথিবীতে অসংখ্য কোরআনে হাফেজ আছে, পৃথিবীর সমস্ত পাণ্ডুলিপিগুলোকে পড়ে শেষ করে দেওয়া হয়, এরপর কোরআন আবার লেখা সম্ভব। কোরআনের একটি জবরদস্ত পৃষ্ঠ দূরের কথা, একটি লোকটাকেও পরিবর্তন করা সম্ভব নয়, ধরা পড়ে যাবে। কম্পিউটার লাগবে না, ধরা পড়ে যাবে। এই অনেক গল্প, অনেক কিসসা কাহিনী আপনারা শুনেছেন, আপনারা জানেন। কোরআন আল্লাহ হেফাজত করবে। যখন আর কোরআনের প্রয়োজন পৃথিবীর ভূখণ্ডের অধিবাসীদের আর কোনো কাজে লাগবে না, অপদার্থ জাতি হিসেবে নিজেদেরকে প্রমাণ করবার উঠে পড়ে লেগে যাবে, তখন আল্লাহ তাআলা এই কোরআন আল্লাহ তাআলা নিজেই উঠিয়ে নেবে। যে কোরআন আর এই জাতির কোন কাজে লাগছে না, তখন আল্লাহ তাআলা কিয়ামতের অন্যতম একটি আলামত কোরআনকে উঠিয়ে নেবে। আফসোস আর পরিতাপের বিষয়, কোরআনকে উঠিয়ে নেওয়ার আগেই কোরআনের কিছু আয়াতকে মিটাবার প্রচেষ্টা আপনারা শুনে থাকবেন। নেট জগতের একটি ভাইরাল বিষয়, বাংলাদেশে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছে, অথচ তার আগেই ইন্ডিয়ার পার্লামেন্টে, অর্থাৎ ইন্ডিয়ায় উত্তরপ্রদেশে এক কট্টরপন্থী শিয়া ওয়াকফ ট্রাস্টের সাবেক সভাপতি, উত্তরপ্রদেশের ওয়াসিম রেজভি নামে এক ব্যক্তি কোরআনের 26টি আয়াতকে অর্থাৎ বাতিল করে দেওয়ার জন্য রিট করেছে। একবার জোরে নাউজুবিল্লাহ। 26টি আয়াত আসলে সে করতেই পারে। নামটা শুনলে সুন্দর হচ্ছে, ওয়াসিম রেজভি, কত সুন্দর নাম, শিয়া। সে হচ্ছে শিয়া। আমি শিয়াদের সম্প্রদায় সম্পর্কে দীর্ঘদিন আলোচনা করেছি। শিয়াদের আকীদা বিশ্বাস নিয়ে করেছি, আমি আলোচনা করেছি। শিয়াদের কত জঘন্য আকীদা বিশ্বাস। কেউ তো বলে দিয়েছেন শিয়া সম্প্রদায় কাফের। তাদের বিশাল পাগড়ি, বিশাল টুপি, তাদের এরকম অস্ত্রের ঝনঝনানি, এরকম তাদের সাথে আমেরিকার কথায় কথায় টক্কর ইত্যাদি, বিশাল পর্দা, ইসলামী চিন্তা চেতনা ইত্যাদি দেখে আমরা কিছু মুসলমান মাঝে নিজেকে কখনো কখনো আমরা তো ভাবি যে পৃথিবীতে যদি কোনো মুসলমান থাকে সেটাকে ইরান। না, এটা ভুল ধারণা। যদি তসবি থাক, যদি দাড়ি থাক, যদি টুপি থাক, যদি সমরাস্তে সজ্জিত হোক না কেন, এটা প্রকৃত মুসলমানদের 4 পয়সা কোনো কিন্তু প্রকারে আসেনি, এখনো আসবে না,
কিয়ামত পর্যন্ত আসবে না। আজকে শিয়া সুন্নি দাঙ্গা লেগে দিয়ে আজকে চরম একটি হতাশা অবস্থা বিরাজমান আজকে মেডিদেশ কান্ট্রিগুলোতে। শিয়া সুন্নি সমস্ত শিয়াদেরকে অস্ত্র সরবরাহ করছে ইরান, সাথে আমেরিকা তো আছে। আমেরিকা শিয়াদেরকেও দিচ্ছে, আবার সুন্নিদেরকেও দিচ্ছে। পাশেই ফিলিস্তিন, কতদিন থেকে চলছে যুদ্ধ ইসরায়েলের সাথে, একটি অস্ত্র দিয়েও একটি টাকা দিয়েও সাহায্য করেনি ইরান। অথচ সিরিয়ার যত সংগঠন আছে, সিরিয়া বলেন, লেবানন বলেন, ইরাক বলেন, মিশর বলেন, সব জায়গাতেই শিয়াদেরকে সব ধরনের বুদ্ধি, পরামর্শ, অস্ত্র, টাকা দিয়ে সহযোগিতা করছে কে? ইরান। তারা সুন্নি সম্প্রদায়ের আর সুন্নাত ওয়াল জামাতের আকীদা বিশ্বাসের সাথে তারা সম্পূর্ণ আলাদা। এদের চার আনার কোনো উপকার আসবে না কেমন করে। এরা যদি পারমাণবিক রাষ্ট্রে আরো যদি উন্নত হয়, বিশ্বে 1 নম্বর ক্ষমতাধর রাষ্ট্র যদি হয়, এরপর মুসলমানদের চার আনার কোনো উপকারে আসবে না। শিয়া সম্প্রদায় কাফের, কারণ তারা এই কোরআনকে বিশ্বাস করে না। তারা তো চরম সাহাবা বিদ্বেষী। তারা তো প্রথমেই গোল্ড আউট হয়ে গেছে। আল্লাহ নাকি জিবরিলকে ওহী নিয়ে পাঠিয়েছিল কার কাছে? আলীর কাছে। ভুলবশত কার কাছে নিয়ে গেছে ওহী? মুহাম্মাদের কাছে। নাউজুবিল্লাহ বলেন। ইমানের রাস্তা থেকে, ইমানের জায়গা থেকে সেখানে তারা পড়ে গেছে। তাদের বদস্খলন, তাদের সীমালঙ্ঘন এখানেই, তারা এখান থেকে আউট হয়ে গেছে। যতই নামাজ পড়ুক, যতই রোজা করুক, যতই হজ করুক, যতই যাকাত দেব, যতই বড় দাড়ি করুক না কেন, যতই অমুসলমানদের প্রতি তারা হুঙ্কার ছাড়ুক না কেন, করবো না। কেউ যদি কথা বলে জিবরিল ভুলবশত ওহী আলীর কাছে না নিয়ে রাসূল মুহাম্মাদের কাছে গিয়েছে, তার ঈমান আছে? সে যদি হজ করে এই বিশ্বাস নিয়ে, সে যদি বিশ্বাস নিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে, এত বড় দাড়ি হয়, পর্দা করে, এরকম হাজারো ঘৃণিত আকীদা বিশ্বাস করে। এদের আকীদা বিশ্বাস কিন্তু এটা হলো আকীদা বিশ্বাস। ফরজ নামাজের পরে কেউ যদি ওসমান, কেউ যদি আবু বকর, ওমর, ওসমানের নামে কেউ যদি কি করে, এরকম বদদোয়া করে, তার আমল নামা এরকম হাজার সওয়াব দেওয়া হবে। বলবেন নাউজুবিল্লাহ। আজকে তাদের আকীদা বিশ্বাস নিয়ে আলোচনা করবো না, সামনে কোনো জুম্মায় তাদের ধর্ম বিশ্বাস নিয়ে আলোচনা করবো। প্রথমত সে কাফের। তাদেরই একজন সহচর শিয়াপন্থী উত্তরপ্রদেশের শিয়া উপস্থিতের সাবেক সভাপতি ওয়াসিম রেজভি এরকম হাইকোর্টে এরকম কোরআনের 26টি আয়াতকে পরিবর্তনে বাদ দেওয়ার জন্য রিট করেছে। করতেই পারে, কোরআন পরিবর্তন করা সম্ভব নয়। আমরা মুসলমান, আমরা কোরআনের প্রত্যেকটা আয়াত আমরা মানতে পারি না। হুকুম হাকাম আমার জন্য মানা সম্ভব হচ্ছে না, কিন্তু আমরা কোরআনের একটি অক্ষরকে অবিশ্বাস করি না। জিনার শাস্তি কোরআনে যে বর্ণনা করা হয়েছে, চোরের শাস্তি কোরআনে যে বর্ণনা করা হয়েছে, হত্যার শাস্তি কোরআনে যে বর্ণনা করা হয়েছে, এটা আমরা বিশ্বাস করি। আমাদের রাষ্ট্রীয় আইন নাই, বিধায় এটা পালন করা সম্ভব, এটা মানা সম্ভব হচ্ছে না। তার মানে এটা নয়, এটা আমরা অবিশ্বাস করি। হ্যাঁ, কেউ যদি এটাকে অবিশ্বাস করে তাহলে সে আর ঈমান তার নয়, সে বেঈমান, সে মুরতাদ, সে কাফের। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে কি গ্রন্থ হিসেবে নাযিল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যত মুআজিজা দিয়েছেন,
এটাও একটি মুজিজা। তার মধ্যে অন্যতম একটি মুজিজা হচ্ছে কোরআন। কোরআনকে হাজারো শত চেষ্টা করলেও এটা পরিবর্তন করা সম্ভব নয়, এর মতো করা সম্ভব। আল্লাহর হেফাজতের দায়িত্ব নিয়ে নিয়েছেন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিয-যিকরি ফাহাল মিন মুত্তাকিন। আল্লাহ বলেন কোরআনকে মুখস্থ করা, রিসাইটেশন অর্থাৎ এটা পড়া আমি এটা সহজ করে দিয়েছি। আল্লাহ বলছেন আমি সহজ করে দিয়েছি। নিজের মাতৃভাষা নয়, নিজের মাতৃভাষা নয়, একটি ভিন্ন ভাষা। নিজের মাতৃভাষা নয়, একটি ভিন্ন ভাষা। অথচ হাজারো বিভিন্ন ভাষাওয়ালারা এরকম লক্ষ লক্ষ কোরআন মুখস্থ করে ফেলেছে। বাঙালি কোরআনের হাফেজ, উর্দু ভাষাভাষী কোরআনের হাফেজ, তেলেগু, মালায়ালাম, আরও যারা আছে, ফার্সি, ডাচ, ইংলিশ, এরকম যত ভাষাভাষী আছে পৃথিবীতে, প্রায় মোটামুটি অধিকাংশ ভাষায় এখন কি আছে? কোরআনের হাফেজ আছে। মাতৃভাষা ইংরেজি, সে কোরআনের হাফেজ। মাতৃভাষা ডাচ, সে কোরআনের হাফেজ। মাতৃভাষা বাংলা, লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। এটাই জীবন্ত মুজিজা কোরআন। কোরআনের সাথে যারাই গাদ্দারি করছে, যারাই গাদ্দারি করতে চাবে, এই ক্ষমতা, এই ধৃষ্টতা যে দেখাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দুনিয়াতেই ধরবে। যারাই চেষ্টা করেছিল, হয় সে ক্ষতিগ্রস্ত হয়েছে, হয় সে ধ্বংস হয়েছে, না হয় সে উল্টো ফিরে এসে ইমানদার হয়েছে। এটা ছোট্ট ঘটনা বলেছে, ছোট বাচ্চা হারুন রশিদের যুগে প্রতি বছর বিভিন্ন রকম যোগ্যতা, যার যে যোগ্যতা আছে যোগ্যতার বহিঃপ্রকাশ ঘটাতো। এর মধ্যে বিভিন্ন জনকে যোগ্যতার কোয়ালিটি অনুযায়ী পুরস্কার দেওয়া হতো, বিভিন্ন সম্মানিত করা হতো। তো এক ইহুদি পণ্ডিত, সে এরকম ইসলাম ধর্মের উপর বিশাল পাণ্ডিত্যপূর্ণ বক্তব্য দিয়েছে। এতে বাদশাহ খুব খুশি হয়ে প্রতিবার যদি ইহুদি অথচ কোরআনের উপর একজন পাণ্ডিত্যপূর্ণ বক্তব্য দিলে তার মুসলমান হওয়ার আমন্ত্রণ করেছে। তুমি যদি মুসলমান হও, তোমাকে এরকম রাষ্ট্রীয় কোনো পদে, বিশাল পদে পদোন্নতি দেওয়া হবে, মন্ত্রী বানানো হবে। বলছে না, এমন ইচ্ছা খায়স আমার নেই। আমি বক্তব্য দিয়েছি পুরস্কারের জন্য। কিসের জন্য? পুরস্কারের জন্য। এই বক্তব্য দিয়েছি পুরস্কারের জন্য, আমি সেটা পেয়ে গেছি। এক বছর পর সে আবার মুসলমান হয়ে প্রতিযোগিতা আসছে। তখন আচ্ছা হারুন তাকে জিজ্ঞাসা করলেন, প্রস্তাব দিলাম, আপনি গ্রহণ করলেন, আপনি নিজের স্বেচ্ছায় মুসলমান, এর কারণ কি? সে পণ্ডিত বলছে, দেখেন আমি এক বছর আমি চিন্তা ভাবনা করলাম, আমি একজন ভালো হ্যান্ডরাইট, আমি লিখতে পারতাম। তো আমি তৌরাতকে নিজের মতো করে এরকম লিখেছি, কোথাও কম করেছি, কোথাও বেশি করেছি, কোথাও বাদ দিয়েছি, নিজের মতো করে তৌরাতকে আমি কি করেছি? লিখেছি। এটা কপি করে বাজারে ছেড়ে দিয়েছি, খুব ভালো বিক্রি হয়েছে, কেউ ফেরত নিয়ে আসেনি। এরপরে তৌরাতকে আমি
নিজের মতো করে লিখেছি, কম বেশি করেছি, কাটছাট করেছি, বাজারে ছেড়ে দিয়েছি, কিন্তু অনেকই বিক্রি হয়েছে, কিন্তু কেউ ফেরত নিয়ে আসে, কেউ ভুল ধরবারও চেষ্টা করেনি। কোরআনের ব্যাপারেও তাই করেছিলাম, নিজের মতো করে কিছু আয়াত কম বেশি, কোথাও জবরজিনের নোক্তা, বিভিন্ন জায়গায় কম বেশি করবার চেষ্টা করেছি, এটা কপি করে বাজারে ছেড়ে দিয়েছি। কিন্তু একের পর এক লাইব্রেরিতে একের পর এক এটা ফেরত আসতেছিল, বারবার এটা ভুল ধরা হচ্ছে। এখানে অমুক আয়াত কম করা হয়েছে, ওখানে অমুক নোক্তা দেওয়া হয়নি, এটা সম্পাদনায় ভুল হয়েছে, এ কাজ কে করেছে, ইত্যাদি ইত্যাদি। তখন আমি ভাবলাম যে তোরা এ ধর্ম রহিত হয়ে গেছে, ইনজিল এ ধর্ম রহিত হয়ে গেছে, কোরআন এখন ইসলাম ধর্মই এখনো বহাল তবিয়াতে আছে, কেমন পর্যন্ত এই ধর্মই বহাল থাকে। ওই জন্য স্বেচ্ছায় আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। সমান এই কোরআনের ব্যাপারে যে যত রকম চেষ্টা করুক এটি সম্ভব হবে না। ওলামা কেরাম স্বেচ্ছা রয়েছেন, মোদির ব্যাপারে আন্দোলন করছে, সর্বোপরি যেই চেষ্টা করুক কোনোদিন সফল হবে না, আল্লাহ তাআলাই সফল হতে দেবেন না, আল্লাহ তাআলা ধরবেন। যারা এই চেষ্টা করেছে তারাই নাকাম, তারা অসফল হয়েছে। ঠিক অনুরূপ ওয়াসিম রেজভি, আল্লাহ রাব্বুল আলামিন তো নিজের ক্ষমতায় নিজের পাওয়ার দিয়ে এর থেকে ফিরানোর চেষ্টা তো আল্লাহ করবে না, আল্লাহ তাআলা কিছু দায়িত্ব মানুষের উপর দিয়েছেন। তোমার সামনে তোমার নবীর অবমাননা হবে, আর তুমি মসজিদে বসে নামাজ পড়বা, হাতে তসবিহ নিয়ে জিকির করবা, আর মাথায় তুমি পাগড়ি বাঁধবা, এতটুকু সীমাবদ্ধ নয়। এটা ইমানের চাহিদা নয়, এটা ইমানের তাকাদা নয়। তোমার উপস্থিতিতে, তুমি যে কোরআনকে বিশ্বাস করো, তোমার উপস্থিতিতে এই পৃথিবীর ভূখণ্ডের কোনো মানুষ কোরআনের রক্তানুবাদ 26টি আয়াতকে পরিবর্তন করার জন্য লিড করবে, আর তুমি মুসলমান, কোরআনের প্রতি অগাধ বিশ্বাস, ভালোবাসা, পরজগতে বিশ্বাসী, জান্নাত জাহান্নামে বিশ্বাসী, জান্নাতে যাওয়ার বিশ্বাসী হওয়া সত্ত্বেও তোমার ভিতরে কোনো প্রতিক্রিয়া, কোনো সাইড এফেক্ট ইত্যাদি হবে না, তোমার দ্বারাই এর কোনো প্রতিকার করা সম্ভব হবে না, তুমি চুপ করে ঝিমিয়ে বসে থাকবে, এটা হবে এর কৈফিয়ত তোমাকে দিতে হবে। তুমি যদি কোনো প্রতিকার নাও করো, কিছুই যদি না করো, এরপর আল্লাহ ধরবে। যখন ক্ষমতা তোমার হাতে দিয়ে দিয়েছেন, এর প্রতিকারের ক্ষমতা তোমাকে দিয়েছেন, যদি কোনো অন্যায় দেখো এর দ্বারা বাধা দাও, তাও যদি না হয় কথার দ্বারা বাধা দাও, এরপরেও যদি না হয় তুমি চুপ থাকো। চুপ থাকার মশালা কার জন্যে? চুপ থাকা মশালা কার জন্যে? আমি তো বলি যে বোবা, আমি কথা বলতে পারে না, সেই চুপ। আমি এতটাই দুর্বল, আমি এতটাই অসহায় যে উঠতে পারি না, আমি চলতে পারি না, আমি কথা বলতে পারি না, আমাকে ওজন ধরে ভাসিয়ে তোলে, আমার জন্য প্রতিকার করা অসম্ভব। আল্লাহ তাআলা আমাকে ক্ষমতা দিয়েছেন, শক্তি দিয়েছেন, পাওয়ার দিয়েছেন, বাহুবল দিয়েছেন, বাক শক্তি দিয়েছেন, এটা আমি নীরব চুপ করে বসে থাকবো, এটা ইমানের চাহিদা নয়। আমার ইমান যে নিভে গেছে তার প্রমাণ। সুতরাং প্রত্যেকে যার যার জায়গা থেকে স্বেচ্ছা হয়ে ভূমিকা পালন করতে হবে। যেমন আরব একজন দাড়িওয়ালাকে চাকরি দেয়নি বলে আজকে বাংলার প্রত্যেকটা মানুষ, ওলামায়ে কেরাম, সাধারণ যুব সমাজ, দিন ধর্ম প্রিয় ভাইয়েরা যে প্রতিকারটা করেছে, আরব এরকম ক্ষমা, এরকম দুঃখ প্রকাশ করতে বাধ্য হয়েছে। অনুরূপভাবে প্রত্যেকেই যার যার জায়গা থেকে প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। যদি আমি আপনি ঝিমিয়ে যাই, চুপ করে যাই, তাহলে এই সমস্যা আস্তে আস্তে বাড়তে থাকবে, বাড়তে থাকবে, বাড়তেই থাকবে। তখন আর আমার কাছে 26টা আয়াত কেন, সম্পূর্ণ কোরআনকেও যদি পুড়ে ফেলে আমার দিলে কি লাগবে না?
কষ্ট লাগবে না, সব কিছু সয়ে যাওয়ার মতো হবে। এটা হতেই পারে, এটা হওয়াটা স্বভাব। আল্লাহ সকলকে নেক কাজ করার তৌফিক দান করুন, সকলকে বোঝার তৌফিক দান করুন। কোরআনের প্রতি অগাধ বিশ্বাস, ভালোবাসা, মহাব্বত অন্তরে তৈরি হবার সুযোগ দিই। সকলে বলি আল্লাহুম্মা আমিন।